আসসালামু আলাইকুম সবাইকে। আমি এন বাশার অয়ন ফ্রম রোবোটেক ভ্যালি এবং বর্তমানে ফিফথ ইন্টারন্যাশনাল রোবোটেক অলিম্পিয়াড 2025 এর একজন এক্সিকিউটিভ কমিটি মেম্বার হিসেবে আছি। এবং আমাদের এখানে আজকে উপস্থিত আছেন আমাদের ইন্টারন্যাশনাল রোবোটিক অলিম্পিয়াড 2024, যেটা ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজন করা হয়েছিল। ওই অলিম্পিয়াডের বেস্ট ভলেন্টিয়ার্স অর্থাৎ সেরা স্বেচ্ছাসেবক দলরা। তো আমাদের এখানে বেস্ট ভলেন্টিয়ার হিসেবে আমাদের এখানে দুইজন গেস্ট আছেন। একজন জারিন তাসনিম আপু, আর একজন আছেন এমডি শরীফ আলম লিমন ভাই। আজকে আমরা তাদের সাথে একটি আড্ডা দিব যে কিভাবে অ্যাজ এ একজন বেস্ট ভলেন্টিয়ার হয়ে ওঠা যায় একটি প্রোগ্রামে, সুন্দর সুন্দর করে কাজ করার মাধ্যমে। তো এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের এখানে যারা আছেন তারা তাদের নিজেদের অভিজ্ঞতা, পরিশ্রম এবং সফলতার গল্প আমাদের সাথে শেয়ার করবেন। তাই আই থিংক দেরি না করে আমাদের এখনই শুরু করে দেওয়া উচিত এই অনুপ্রেরণামূলক যাত্রা। তো প্রথমেই আমি আমাদের বেস্ট ভলেন্টিয়ার্স যারা আছেন তাদের নাম এবং তারা কোন ইনস্টিটিউট থেকে অংশগ্রহণ করেছেন এবং বর্তমানে কি করছেন এই বিষয়ে জানতে চাইবো। তো আমি শুরুতেই জারিন তাসনিম আপুকে অনুরোধ করছি, আপনি একটু আপনার সম্পর্কে যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি জানি তাসনিম। আমি বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে আছি এবং আমি বর্তমানে সিক্স সেমিস্টারে লেখাপড়া করছি। জি, এমডি শরীফ আলম লিমন ভাই, আপনি যদি আপনার সম্পর্কে একটু বলতেন। জি, আমার নাম মোহাম্মদ শরীফ আলম। আমি বর্তমানে জেডি শিকদার ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সিএস ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। বর্তমানে আমি ফোর্থ সেমিস্টারে পড়াশোনা। আপনারা দোনোজনই আমাদের গত যে অলিম্পিয়াডটা হয়েছে, ফোর্থ ইন্টারন্যাশনাল রোবোটিক অলিম্পিয়াড 2024, এখানে আপনারা আপনাদের কাজের অভিজ্ঞতা এবং আপনাদের কাজের প্রতিফল হিসেবে বেস্ট ভলেন্টিয়ার হিসেবে অভিভুক্ত হয়েছিলেন। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং রোবোটিক অলিম্পিয়াডের পক্ষ থেকে। তো আমি যেহেতু আহ শরীফ আলম ভাই আছেন, তো আপনাকে প্রথম একটু কোশ্চেন করি যে এই রোবোটিক অলিম্পিয়াড সম্পর্কে, যেখানে আপনি বেস্ট ভলেন্টিয়ার হয়েছেন, এই রোবোটিক অলিম্পিয়াড সম্পর্কে আপনি কোথা থেকে জেনেছেন এবং কিভাবে জেনেছেন, যদি এই সম্পর্কে একটু কিছু বলতেন। রোবোটেক ভ্যালির যে রোবোটেক অলিম্পিয়াড আছে সেটা সর্বপ্রথম আমি জানতে পারি 2022 সালে, যে নেকটারে তাদের একটা ইভেন্ট ছিল, নেকটার রোবোটিক্স অলিম্পিয়াড। এখান থেকেই তো নেক্সট হচ্ছে আমার এক ম্যাম, তার একটা ট্রেনিং ছিল। তো তিনি নেক্সটের সাথে কানেক্টেড ছিলেন প্রথমে। তো পরবর্তীতে তিনি আমাকে এটা ইনফরমেশন দেয়। তো ফার্স্ট টাইম হচ্ছে পার্টিসিপেন্ট এবং ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে ছিলাম কানেক্টেড। প্লাস ওইবার আমি বেস্ট ক্যাম্পাস অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। তো তখন থেকেই মানে ভলেন্টিয়ার কাজও করেছি। তখন গ্রাফিক্স ডিজাইনের কাজ করতাম ইভেন্টে, এখনো গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন কাজ করি। এভাবেই মূলত রোবোটিক ভ্যালি এবং রোবোটিক অলিম্পিয়াডের সাথে আমার যাত্রা শুরু হয়েছিল। ও আচ্ছা, আপনি তো তাহলে অনেকদিন ধরে মনে হয় আমাদের রোবোটিক অলিম্পিয়াডের সাথে আছেন, সেই 2022 সাল থেকে আই থিংক। এটা মেবি আমাদের সেকেন্ড অলিম্পিয়াড থেকে আপনি আমাদের সাথে যুক্ত আছেন, তাহলে তো হ্যাঁ। অনেকদিন একটা যাত্রা আপনার সঙ্গে। এই জন্য খুব ভালো হয়েছে আপনার কাজের অভিজ্ঞতা আপনি আমাদের সাথে শেয়ার করতে পারছেন, যেটা আমাদের জন্য খুবই উপকার হচ্ছে আমাদের অলিম্পিয়াডের জন্য। তো আপু, আর যদি আপনি যদি একটু বলতেন আপনার সম্পর্কে, যে আপনি কিভাবে আমাদের রোবোটিক অলিম্পিয়াড সম্পর্কে জানতে পেরেছিলেন। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই রোবোটেক ভ্যালিকে আমাকে অলিম্পিয়াডে একজন ভলেন্টিয়ার হিসেবে কাজ করার সুযোগ প্রদান করার জন্য। এবং আমি যেহেতু গত অলিম্পিয়াড যেটা ছিল সেটা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে, এই জন্য আমার জানার থ্রুটা এখানেই যে রোবোটিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে আমার ক্যাম্পাসেই হতে যাচ্ছে। যেহেতু আমি কম বেশি ফার্স্ট সেমিস্টার থেকেই চেষ্টা করছি যে ভলেন্টিয়ার হিসেবে বিভিন্ন ভালো ভালো অর্গানাইজেশনের সাথে কাজ করার বা বিভিন্ন অনুষ্ঠানে অ্যাজ আ ভলেন্টিয়ার কাজ করার। তো সেই হিসেবে আমার নিজেরও ইচ্ছা ছিল যে আমি রোবোটিক অলিম্পিয়াডে অ্যাজ অ্যান ভলেন্টিয়ার কাজ করব। তো এই থ্রুতেই আমি যে অর্গানাইজিং কমিটি রোবোটিক রোবোটিক ভ্যালি, আমি রোবোটিক ভ্যালির সাথে যোগাযোগ করি এবং ওখান থেকেই আমি রোবোটিক ভ্যালির একজন ভলেন্টিয়ার হিসেবে এই প্রোগ্রামটিতে ছিলাম। ওইভাবে আমার যোগাযোগ। আচ্ছা, বুঝতে পেরেছি আপু। আচ্ছা আপু, দেখা গেছে আমাদের এবার একটা পঞ্চম ইন্টারন্যাশনাল রোবোটিক অলিম্পিয়াড হচ্ছে, এবার করছে আমরা উত্তরা ইউনিভার্সিটিতে। আমাদের এই জি। প্রোগ্রামটা 20 এবং 21 জুন হচ্ছে, কুরবানি ঈদের পরপরই। তো আমাদের এবারও বেশ কিছু ভলেন্টিয়ার আছেন যারা আমাদের এই ইভেন্টে কাজ করছেন এবং কিছু ক্যাম্পাস অ্যাম্বাসেডর আছেন। তো আমাদের ভলেন্টিয়ারদের মধ্যে কিছু ভলেন্টিয়ারদের কিছু কনফিউশন ছিল, তারা কিভাবে কাজ করবেন বা কি কি কাজ করবেন এগুলো নিয়ে অনেক কনফিউশন হয় বা অনেক সময় তাদের বুঝতে অসুবিধা হয়। তা আপনি যদি আমাদের একটু বলতেন যে অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে আপনি কি কি দায়িত্ব পালন করেছিলেন
বা কিভাবে কাজগুলো করেছিলেন, তাহলে আমার কাছে মনে হয় এইবার যারা ভলেন্টিয়ার আছে তাদের এই আপনাদের এই ভিডিওগুলো দেখে বা আপনাদের এই ইনফরমেশন গুলো জেনে তারাও তাদের দায়িত্বগুলো পালন করতে আরো সুবিধা হবে। যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন যে অ্যাজ এ ভলেন্টিয়ার আপনি যেহেতু বেস্ট ভলেন্টিয়ার হয়েছেন, তো আপনি কিভাবে কাজগুলো করেছিলেন অ্যাজ এ ভলেন্টিয়ার হিসাবে, যার জন্য আপনার বেস্ট ভলেন্টিয়ার হিসেবে অভিভুক্ত হয়েছিলেন। ভাই প্রথমেই কথা হচ্ছে যে আমি আগেই ভলেন্টিয়ারের অনেকগুলো দায়িত্ব পালন করেছি। আমাদের ইন্টারন্যাশনাল কনফারেন্স ছিল তখন আমি সেকেন্ড সেমিস্টারে থাকি, বিগ ডেটা আইওটি এন্ড মেশিন লার্নিং এর উপরে, ওখানেও করেছি। তো আমার মনে হয় অ্যাজ এ ভলেন্টিয়ার যদি কাজ করতে হয় তাহলে প্রথম কাজ করা উচিত আহ এটা জানা যে আমার কি করতে হবে, আমার দায়িত্বটা কি, এবং সেই দায়িত্বটা যথাযথ জায়গা থেকে, যে আমাকে দায়িত্বটা আমি কোথা থেকে পাচ্ছি, চেইন অফ কমান্ড ফলো করা, যেটা যে আমার হায়ারার্কিতে যে আছে তার সাথে কথা বলে তার মাধ্যমে কাজটা ক্লিয়ার করে নিয়ে সেই কাজটা মনোযোগ দিয়ে করা। হতে পারে কনফিউশন থাকতে পারে বা কোনো কিছু নাই পারতে পারি, সবকিছু তো অবশ্যই পারবো না। সেক্ষেত্রে সেটা আমার উপরই যা আছে, যে আমাকে কমান্ড দিচ্ছে, যার সাথে আমার কথা হচ্ছে, যোগাযোগ হচ্ছে, ক্লিয়ারলি তাকে এটা জানানো বা তার কাছ থেকে হেল্প নেওয়া, বা কোনো সুবিধা অসুবিধার জন্য দরকার হলে আরো যারা ভলেন্টিয়ার আছেন তাদের সাথে কথাবার্তা বলা। আমি যখন রোবটেকে কাজ করেছি আমি এটা দেখেছি যে যারা আমার সাথে কাজ করেছেন সবাই অনেক ফ্রেন্ডলি। ইনফ্যাক্ট আকিব স্যারও অনেক বেশি ফ্রেন্ডলি এবং কাজের সময় অনেক বেশি হেল্পফুল, অনেক ফ্লেক্সিবল, চাইলে অনেক কিছু সুবিধা অসুবিধা করা যায়, যেটা স্যার অনেক কিছু কনসিডার করে। তো এক্ষেত্রে আমার মনে হয় ভয় না পেয়ে সুন্দরভাবে কথাবার্তা বলা এবং প্রবলেম গুলো শেয়ার করা এবং কাজ কি এটাকে একটু সুন্দরভাবে যদি ক্লিয়ারিফাই করা যায় তাহলে আরো বেটার হয়। আর অনেক সময় থাকে যে আমাকে যে কাজটা দেওয়া হয়েছে এই কাজটা হয়তো বা আমি খুব ভালো পারি না, বাট অন্য কোনো কিছুতে আমার ক্রিয়েটিভিটি বেশি বা আমি জিনিসটা আরো ভালো করতে পারবো। যদি এমন কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেটাও হয়তো বা শেয়ার করে জিনিসটা একটু ঠিক করে নেওয়া যায়, যে স্যার এটাতে আমার অসুবিধা হচ্ছে, এটা যদি আমাকে একটু করার সুযোগ দিতেন। আমার মনে হয় এগুলো যদি মেনটেন করে কেউ চলে তাহলে তার আর অ্যাজ আ ভলেন্টিয়ার কাজ করতে তেমন কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমার কাছে মনে হয় অ্যাকচুয়ালি একটু কমিউনিকেশন রাখা, সবার সাথে যদি কমিউনিকেশন রাখা যায় যে একটা টিমের সাথে, তাহলে আই থিঙ্ক আমার কাছে মনে হয় না ভলেন্টিয়ারিং কার্যক্রমগুলো অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। কারণ অনেক ক্ষেত্রে অনেকে নতুন থাকে, পুরাতন থাকে, সেই ক্ষেত্রে যদি আমরা যে সবার সাথে কমিউনিকেশন রাখি, কমিউনিকেট রাখি, বা আমাদের স্যারদের সাথে বা যারা এই ইভেন্টটা ম্যানেজ করছেন তাদের সাথে কমিউনিকেশন রাখলে আমার কাছেও মনে হয় ভলেন্টিয়ারদের কার্যক্রমগুলো অনেক ইজি হয়ে যায় বা সহজ হয়ে যায়। জি। আচ্ছা, আমি এখন একটু শরীফ আলম ভাইয়ের কাছে আসতে চাচ্ছিলাম। তো ভাই, আমাদের যেহেতু ভলেন্টিয়ারিং কার্যক্রমগুলো আমরা যখন করি, বিভিন্ন টাইপের অনেক কাজগুলো আসে, লজিস্টিক সাপোর্ট গুলো আসে, অনেক সময় বাইরে কাজ করা লাগে। আপনি যেমন গ্রাফিক্স এর কাজ করেছিলেন অ্যাজ এ ভলেন্টিয়ার হিসাবে, তো আরো অনেক কাজ করেছেন। আমি বলতে চাচ্ছিলাম যে এই যে ভলেন্টিয়ারিং যে কার্যক্রমগুলো আসে, এগুলো অনেক সময় কিছু চ্যালেঞ্জিং এর মুখোমুখি আমাদের হতে হয়। তো আপনি কি এরকম কোনো চ্যালেঞ্জিং এর মুখোমুখি পড়েছিলেন কিনা অ্যাজ এ ভলেন্টিয়ারিং কার্যক্রম করার জন্য, বা যদি চ্যালেঞ্জিং এর মুখোমুখি পড়ে থাকেন সেক্ষেত্রে ওখান থেকে আপনি কিভাবে এই চ্যালেঞ্জটা মোকাবিলা করে আপনি ভলেন্টিয়ারিং কার্যক্রমগুলো করেছিলেন? আমাদের এটা যেহেতু অনেক বড় একটা প্রোগ্রাম, প্লাস 1000 প্লাস হচ্ছে আমাদের পার্টিসিপেন্ট থাকে এখানে। তো এত বড় একটা ইভেন্টে সাধারণত ইস্যু থাকতেই পারে, এতগুলো পার্টিসিপেন্ট। তো লাস্ট টাইম হচ্ছে আমার ডেফোডিলে যে ফোর্থ ইন্টারন্যাশনাল রোবোটিক অলিম্পিয়াড হয়, সেখানে একটা ইস্যু বলতে আমি রোবো সকারের ফাইনালের রেফারি ছিলাম। তো ফাইনালে একটু ইস্যু হয়েছিল। তো ইস্যুটা পরবর্তীতে জাজদের সাথে ডিসকাস করে কনসাল্ট করা হয়েছিল। তো বিষয়টা হচ্ছে এত বড় ইভেন্ট, এত মানুষ। তো আমরা যারা বুথে থাকি, আমাদের ওয়েলকাম কিট গুলো দেওয়ার জন্য অথবা বিভিন্ন সেগমেন্ট গুলো আমরা অপারেট করি, তো তাদের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন পার্টিসিপেন্টের বিভিন্ন ধরনের মন্তব্য থাকে। অনেক সময় একটু উঁচু গলায় কথা বলে অনেকে। তো এই জিনিসগুলো আমাদের উচিত একটু এই ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা, যতটুকু সম্ভব ঠান্ডা মাথায় নিজেদের মধ্যে হ্যান্ডেল করা। যদি না হয় তাহলে আমাদের হায়ার যিনি আছেন, হায়ার অথরিটি যারা আমাদের আছেন। যিনি আমাদের গাইড করছেন, হায়ার অথরিটি, তাদের সাথে কনসাল্ট করা। এখানে দেখা যায় বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আসেন। অনেক সময় দেখা যায় যে ঢাকায় হচ্ছে, কেউ খুলনা থেকে, চট্টগ্রাম থেকে রাত্রে জার্নি করে আসছে। তো সকলের মুড ভালো নাই থাকতে পারে। তো তারা যদি একটু রেগে যায়, আমরা যদি তাদের সাথে সেইভাবে ব্যবহার করি, তাহলে জিনিসটা দেখা যাবে যে আরো অনেক
খারাপের দিকে চলে যায়। তো জিনিসগুলো খুব কামলি আমার মনে হয় হ্যান্ডেল করা দরকার। আচ্ছা, আমি আপনাদের ইন্ট্রোডাকশনে শুনেছি যে আপনারা বর্তমানে একটি ইউনিভার্সিটি পড়াশোনা করছেন। তো আমার কথা হচ্ছে যে অ্যাজ এ ইউনিভার্সিটি পড়াশোনার পাশাপাশি এই যে আপনার যে ভলেন্টিয়ারিং কার্যক্রমগুলো করেছিলেন, তো এর জন্য আপনার টাইম ম্যানেজমেন্টটি কিভাবে করেছেন? কারণ বর্তমানে আমাদের যে সকল ভলেন্টিয়াররা আছেন বর্তমানে অলিম্পিয়াডে, তারাও বিভিন্ন স্কুল স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদেরও টাইম ম্যানেজমেন্টে অনেক সমস্যা হয়। তো আপনি এই টাইম ম্যানেজমেন্টটা ভাইয়া কিভাবে করেছিলেন যে অ্যাজ এ ভলেন্টিয়ারিং কার্যক্রমগুলো করার জন্য? টাইম ম্যানেজমেন্ট বলতে এখানে ভলান্টিয়ারিং করতে আমার যে আলাদাভাবে দিনে 3-4 ঘন্টা দিতে হচ্ছে সেরকম কিন্তু না। আমরা রেগুলার লাইফে আড্ডা অথবা মোবাইল স্ক্রোল করতে করতে 3-4 ঘন্টার বেশি দিয়ে ফেলি। তো সেই জিনিসটাকে যদি একটু অপটিমাইজ করে এখানে ইউজ করা যায় তাহলে নিজের জন্যই ভালো। কারণ একটা বাস্তব কথা, ভলেন্টিয়ার যতটাই স্বেচ্ছাসেবা হোক, এখানে টাকা দেওয়া হয় না, কিন্তু এখান থেকে কিন্তু জ্ঞান যেটা পাওয়া যায় অথবা এক্সপিরিয়েন্স যেটা পাওয়া যায় টাকার থেকে সেটা অনেক বেশি জি, এখানে অবশ্যই। ম্যাটার করে। তো নিজের ওই বিষয়টা যে নিজের আমি একটা মাস পিপল হ্যান্ডেল করতেছি, আমার এই জ্ঞানটা আসছে, আমি একটা লিডারশিপ স্কিল নিজের মধ্যে গ্রো করতে পারতেছি, এই জিনিসগুলো যদি মাথায় রেখে কেউ করে তাহলে টাইম ম্যানেজমেন্টটা এমন আহামরি কিছু না। এখানে দিনে যদি আমি 1 ঘন্টা টাইম দিই তাহলে দ্যাটস এনাফ। আচ্ছা, আমি এখন একটু জাইন তাসনিম আপুর কাছে আসতে যাচ্ছি যে আপু, অ্যাকচুয়ালি আপনারা কিভাবে টাইম ম্যানেজমেন্ট গুলো করেছিলেন? কারণ আপনাদের ইউনিভার্সিটি প্রোগ্রামটা হয়েছিল গত 4th ইন্টারন্যাশনাল রোবোটিক অলিম্পিয়াড। সেক্ষেত্রে আই থিঙ্ক আপনাদের উপর অনেক কাজের চাপ পড়েছিল, অনেক কাজ আপনাদেরকে ফিজিক্যালি এবং লজিস্টিক্যালি হ্যান্ডেল করা হয়েছিল। তো পড়াশোনার পাশাপাশি এই টাইম ম্যানেজমেন্টটা আপনারা কিভাবে করেছিলেন? প্রথমে যেটা বলবো যে আমি প্রথম থেকে ভলান্টিয়ারের সাথে যুক্ত এবং আমার জিনিসটা বেশ মজা লাগে। সত্যি কথা বলতে যে কোনো প্রকার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমি যথেষ্ট এনজয় করি। এটা আমার একটা বেনিফিট। হয়তো বা অন্য অনেকে এনজয় করে না, আমি এনজয় করি, এই জন্য আমারটা জিনিসটা তেমন ওইভাবে প্রেশার বলে মনে হয় না। অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে যে আমার মনে হয় যারা ভার্সিটিতে অ্যাটলিস্ট পড়ে তাদের রেগুলার পড়ালেখা কম হয়। ক্লাস করা বা দৌড়াদৌড়ির পরে টায়ার্ড হয়ে হয়তো বা রুমে ঘুমানো, একটু রেস্ট করা, এইভাবেই সময় চলে যায়। কিন্তু যখন আপনার একটা কাজ থাকবে তখন আপনি একটু সময় বের করে হলেও সেটা করবেন। আর ভার্সিটিতে বেশি প্রেশার থাকে পরীক্ষার আগ দিয়ে, তো ওই সময় পড়ার একটা চাপ থাকে। তাছাড়া বাকি সময় একটু কমই চাপ থাকে, বা ওই সময় মোটামুটি ডেইলি 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা করে একটু পড়তে থাকলে একটা কন্টিনিউটি আমাদের চলতে থাকে। এই জন্য আমার খুব একটা কঠিন বলে মনে হয়নি। এখন কারোর যদি টাইম ম্যানেজমেন্টের যে প্রবলেমের কথা বললেন, তাহলে ওই পড়ার সময় একটু কিছুটা সময় রেখে বাকি টাইম, আর খুব বেশি প্রেশার আসলে অ্যাজ এ ভলেন্টিয়ার কাজ করতে গেলে থাকেও না। কারণ ভলেন্টিয়ার ওয়াইজ কাজের দায়িত্ব ভাগ করা থাকে। এই জন্য খুব বেশি প্রেশারের কোনো কাজ আসলে প্রথমে থাকে না। হ্যাঁ, প্রেশার থাকে ইভেন্ট যে 2-3 দিন যেটা হয় তার আগে পরে দিয়ে ইভেন্ট সহ ওই দিন হয়তো বা অনেক একটু চাপ থাকে, কারণ একটা ইভেন্ট শেষ করতে গেলে আসলে বেশ দৌড়াদৌড়ি, অনেক কাজকর্ম, অনেক কিছু থাকে। কিন্তু এটা ছাড়া বাকি আগে আগে হয়তো বা প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টার বেশি কোনো অ্যাজ আ ভলেন্টিয়ার কাজ করতে গেলে সময় যায় না। আর সুবিধা অসুবিধা যেটা, এটা আমার মনে হয় যদি এক্সপ্রেস করা হয় তাহলে অথরিটি একটা বোঝার চেষ্টা করে। তো এইভাবে যদি অবশ্যই। চলা হয় আমার মনে হয় না সময়ের সমস্যা। জি। হ্যাঁ, আপনাদের বক্তব্য শুনে খুব ভালো হলো। এবং আমার কাছে মনে হয় আমাদের যে সকলে এবার যে সকল ভলেন্টিয়াররা আছেন তারাও খুব ইজিলি জানতে পারবেন যে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করে আমাদের এই ভলেন্টিয়ারিং কার্যক্রমগুলো করা হয়। আর অ্যাকচুয়ালি ভলেন্টিয়ার যারা আছেন ওরা অনেকেই মনে করেন যে অ্যাজ এ ভলেন্টিয়ার মানে অনেক কাজ করা লাগে, অনেক কাজ, অনেক প্রেশার থাকে। তো আই থিংক আমাদের এই আজকের এই লাইভ আড্ডার মাধ্যমে তারাও জানতে পারবেন যে ভলেন্টিয়ারিং কার্যক্রম অ্যাকচুয়ালি সবার মধ্যে ভাগ করে দেওয়া হয় সবার মাঝে। সেক্ষেত্রে সবার স্পেসিফিক কিছু কিছু কাজগুলো পড়ে, খুব বেশি একটা না, যেগুলো আমরা যদি দৈনিক প্রতিদিন কিছু কিছু অল্প অল্প করে টাস্ক গুলো পূরণ করি তাহলে আমাদের অ্যাজ এ ভলেন্টিয়ারিং কার্যক্রমগুলো পূরণ হয়ে যায়। তো আমি আপুর জি কাছে একটু ভাইয়া, জান। আর আরো একটা ব্যাপার কি যে অন্যরা সবাই হয়তো বা এটা, যেটা ভাইয়া অলরেডি বললো, যে শেখার ব্যাপারটা, জি। আসলে ভাই এখানে অনেক কিছু শেখা যায়। টাকা পে করা ছাড়া বাকি অনেক কিছু, এখানে আপনি সার্টিফিকেট পাচ্ছেন, এখানে আপনি এটা সিভিতেও অ্যাড করতে পারছেন। হুম। সাথে এই যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় পার্টিসিপেন্টস আসছে, তাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। আমি গতবার স্বপ্ন ছুঁয়ে যায় শেষ 3টা পর্ব আমি হোস্ট করেছিলাম, হুম। লাইভ ইভেন্ট যেটা, এটাও আমার জন্য নতুন ছিল। যে লাইভ ইভেন্ট কখনো আমি হোস্ট করিনি, আমি অফলাইনে হোস্ট করেছি। তো এই জায়গা থেকে এবং যারা এসেছিলেন
অনেক ভালো ভালো যারা পার্টিসিপেন্ট এবং হচ্ছে বিজয়ী টিম গুলো এসেছে অনেক কিছু শিখতে পেরেছি। তো আমার মনে হয় এক্সট্রা জ্ঞান এবং বাইরের বিভিন্ন মানুষের সাথে, নতুন নতুন মানুষের সাথে আলাপ হওয়ার জন্য ভলেন্টিয়ার একটা ভালো অপশন। জি, অবশ্যই। আচ্ছা আপু, আমাদের এবারের ইভেন্টেও আমাদের প্রায় 40 থেকে 50 জনের মতো ভলেন্টিয়ার বর্তমানে আছেন, আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করছেন। তো এই সকল ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে যদি আপনি কিছু পরামর্শ দিতেন যে তারা কিভাবে ভলেন্টিয়ারিং কার্যক্রম গুলা করবে, বা আপনার অভিজ্ঞতা থেকে তাদের সাথে যদি কিছু, তাদের উদ্দেশ্যে যদি কিছু শেয়ার করতেন। যারা ভাইয়া এবার নতুন ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছে তাদের জন্য আমার পরামর্শ এটাই থাকবে যে নিজের দায়িত্বকে ক্লিয়ারলি বোঝা, যে আমার কি করতে হবে এবং সেটা কতটুকু ভালোভাবে আমি করতে পারবো। এই জিনিসটা যদি ঠিকঠাক ভাবে করা যায় এবং প্রেশার না নেওয়া, অনেকেই জিনিসটাতে হয়তো বা প্রেশার নেই যে আসলাম কি হবে না হবে কিভাবে হবে, বা অনেক, এটা জিনিসটাকে এনজয় করতে হবে। এটা আমার মনে হয় যদি এনজয় করা যায় তাহলে ভালো লাগবে, আর এটাকে ভালো না লাগার কিছু নাই। কারণ ইভেন্টেও যদি বলেন, ইভেন্টে থাকাকালীন ওখানে এক একটা ইভেন্ট হচ্ছে, রোবো সকার হোক বা লাইন ফলোয়িং রোবট হোক, এগুলো দেখতেও মজা লাগে যে জি, কোন টিম অবশ্যই। জিতলো কি করলো না করলো। আমার রোবোটিক অলিম্পিয়াড সম্পর্কে এত ভালো ক্লিয়ার আইডিয়া ছিল না, কিন্তু আমি অ্যাজ আ ভলেন্টিয়ার কাজ করার পরে আমার অনেক ক্লিয়ার আইডিয়া এসেছে এবং জিনিসটা আমি অনেক এনজয় করেছি। যখন আমি অনলাইনে শো হোস্ট করছিলাম, আমার লাইন ফলোয়িং রোবটের যে সেগমেন্টে যে বিজয়ী টিম গুলো ছিল, ওনাদের আমার ভাইবা ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, আমি নিয়েছিলাম। ওনাদের সাথে কথা বলার পরে আমার এত ক্লিয়ার আইডিয়া এসেছে যে লাইন ফলোয়িং রোবটটি কিভাবে হয়, কি কি হয়, জিনিসটাতে ভালো করতে গেলে কিভাবে কি করতে হয়। আমি মনে হয় না আমি কোনোভাবে কোনো অনলাইন রিসোর্স বা ভিডিও দেখেও এত ক্লিয়ার আইডিয়া পেতাম যত আমি ওনাদের সাথে আড্ডা দিয়ে বা গল্প করে সুন্দরভাবে ওই কয়েক ঘন্টা সময় দিয়ে পেয়েছি। এবং এটা আমার ক্যারিয়ারে অনেক সুন্দর। আমি যখন ওটা সিভিতে অ্যাড করার পর থেকে আমি আরো অনেকগুলো ভালো ভালো অনুষ্ঠান হোস্ট করার সুযোগ পেয়েছি। আমার মনে হয় এটা আমাকে একটা অন্যরকম সাফল্য এনে দিয়েছে যে যেহেতু কেউ একজন লাইভ লাইভ ইভেন্ট শো করতে হোস্ট করতে পারে, তো সে অফলাইন ইভেন্টে হোস্ট করতে পারবে। অবশ্যই। এই জন্য তাদের জন্য আমার একটা দিক নির্দেশনা থাকবে যে কাজটাকে এনজয় করো, তাহলে অনেক ভালো কিছু আসবে। অ্যাকচুয়ালি আপু এগুলো এক্সপিরিয়েন্স, অ্যাকচুয়ালি ভলেন্টিয়ারিং কাজ করাটা খুব একটা এক্সপিরিয়েন্স গেদার করে আমাদের প্রত্যেকটা এজ এ স্টুডেন্টের জন্য, যে ওয়ার্ক লাইফে বা এমপ্লয়ি লাইফে, ওয়ার্ক লাইফে যে কিভাবে কাজগুলো করতে হয়, কিভাবে আমি কাজগুলো কমপ্লিট করব, কিভাবে টাস্কগুলো কমপ্লিট করব। ভলেন্টিয়ারিং আমরাও ইউনিভার্সিটিতে পড়াশোনার ক্ষেত্রে আমরাও বিভিন্ন ইভেন্টে ভলেন্টিয়ারিং করেছিলাম, যেগুলোর এক্সপিরিয়েন্স বা যেগুলোর ভলেন্টিয়ারিং কার্যক্রম করার ক্ষেত্রে এখন আমাদের জব ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে অনেক সুবিধা হচ্ছে নতুন কাজগুলো বোঝার জন্য। জি। এখন আমি জি একটু। ভাই, এটা সত্যি। কারণ যখন আমি ফ্রেশার হিসেবে অ্যাপ্লাই করব তখন আমার আগে কোনো এক্সপিরিয়েন্স থাকবে না। এক্সপিরিয়েন্স বলতে এটাই থাকছে যে আগে আমি ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছি, কিছু ইভেন্ট হোস্ট করেছি, কিছু ইভেন্ট অর্গানাইজিং টিমে ছিলাম। তো আমার কিছু কোয়ালিটি এখানে শো করে। জি, জি আপু, অবশ্যই। আচ্ছা, আমি এখন শরীফ আলম ভাইয়ের কাছে আসতে চাচ্ছিলাম। ভাই, আপনি যদি একটু আমাদের নতুন ভলেন্টিয়ার যারা আছেন তাদের সম্পর্কে যদি কিছু একটু বলতেন, যে তারা কিভাবে, আপনার অভিজ্ঞতা থেকে তাদের সম্পর্কে যদি একটু আইডিয়া দিতেন, তারা কিভাবে ভলেন্টিয়ারিং কার্যক্রম গুলা করবে এবং কিভাবে অ্যাজ এ বেস্ট ভলেন্টিয়ার হিসাবে নিজেকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারবেন। ওকে। তো ভলেন্টিয়ারিং, বেস্ট ভলেন্টিয়ার না, একটা ভলেন্টিয়ারের কথা আমি বলি। যদি একটা ভলেন্টিয়ার কাজ শুরু করে, সে যদি তার কাজটা ঠিক করে বুঝে, জিনিসটা ফিল করে করা শুরু করে, তাহলে সে তার কাজের আউটপুটটা খুব ভালো দিতে পারবে। সেটা তাকে বেস্ট ভলেন্টিয়ারের দিকে ইজিলি নিয়ে যাবে। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের একটা ভালো ভলেন্টিয়ার হওয়ার চিন্তাই করতে হবে। মাথায় বেস্ট ভলেন্টিয়ারের কোনো প্যারা না রাখাটাই বেটার। জি, আর হচ্ছে আমাদের এখানে আমাদের হায়ার অথরিটি জিনিসটা কি বলছে, সে আমার থেকে কি চাচ্ছে বা কিভাবে আমার এক্সপেক্ট করতেছে, সেই জিনিসটা যদি আমরা বুঝে জিনিসটা সেভাবে করি, অথবা যদি এটা আমার ক্যাপাবিলিটির বাইরে থাকে, আমি বলি যে এটা আমি করতে পারবো না, দ্যাটস, আমার মনে হয় এটা বেটার হয়। অনেক সময় দেখা যাবে যে জিনিসটা আমার কাছে করা পসিবল না, কিন্তু অথরিটি তো জানে না যে কোনটা আমি এক্সপার্ট, তিনি আমাকে কাজটা দিয়েও দিতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তাদের সাথে জিনিসটা শেয়ার করা যে এটা আমি পারবো না, বা আমার অন্য একটা বিষয়ে স্কিল ভালো, তো ওই জিনিসটা আমাকে দেওয়া হোক। এইভাবে হচ্ছে জিনিসটা যদি আমি করি, তাহলে আমার কাজের আউটপুটটা ভালো হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমি বেস্ট ভলেন্টিয়ারের অ্যাওয়ার্ডটাও পেয়ে গেছি।
অ্যাকচুয়ালি আমাদের কাজের দিকে অ্যাকচুয়ালি একটু মনোযোগ থাকতে হবে, যে অ্যাকচুয়ালি আমাকে কি কি কাজ করা লাগবে বা আমি কাজগুলো কিভাবে করব, টাস্কগুলো আমি ঠিক মতো কমপ্লিট করতে পারছি কিনা। আই থিংক যারা একটু ঠিকঠাক মতো কাজ করে, যারা কাজে একটু অবহেলা কম করে, বা তাদের যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে ওই দায়িত্বগুলো পূরণ করার চেষ্টা করে, আই থিংক তারা এই বেস্ট ভলেন্টিয়ার জন্য অন্তর্ভুক্ত হয়ে যান। তো আপনি যেহেতু আমাদের গত অলিম্পিয়াড, ফোর্থ ইন্টারন্যাশনাল রোবোটিক অলিম্পিয়াডে বেস্ট ভলেন্টিয়ার হয়েছেন, তো ভবিষ্যতে আপনি নিজেকে কোথায় দেখতে চান? যেহেতু আপনি একটা প্রোগ্রামে বেস্ট ভলেন্টিয়ার হয়েছেন, আপনাকে কিছু অভিজ্ঞতা আপনার হয়েছে, আপনার কিছু, আপনাকে দেখে অনেক ভলেন্টিয়ার বা এসব যে সকল কাজগুলো করেন, যারা ইভেন্টে যে স্বেচ্ছাসেবক হিসেবে কাজগুলো করেন, তাদের অনেক কিছু শেখার আছে। তো আপনি নিজেকে ভবিষ্যতে কোথায় দেখতে চান বা কিভাবে কাজ করতে চান, যদি এই সম্পর্কে একটু। এটা বলতে গেলে ভলেন্টিয়ারিং কাজটা আমি মূলত করি মানে আমার নিজের স্কিল গুলো ডেভেলপ করার জন্য, যেটা লিডারশিপ স্কিল হোক আর হচ্ছে পিপল ম্যানেজমেন্ট হোক, এইগুলা। প্লাস হচ্ছে রোবোটিক্স এর প্রতি আমার আলাদা একটা ভালো লাগা আছে, তো সেই থেকেই এই বিষয়গুলো কাজ করা, রোবোটিক ভ্যালির সাথে রোবোটিক অলিম্পিয়াড এগুলোতে। তো আগামীতে আমার বাইরে স্টাডি করার ইচ্ছা আছে, তো সেই ক্ষেত্রেও এই বিষয়গুলো আমাকে খুব হেল্প করবে, সেটা ভেবেই হচ্ছে জিনিসগুলো করা। প্লাস হচ্ছে রোবোটিক্স নিয়ে এই অলিম্পিয়াড গুলো গেলে ভালো জানা যায়, বর্তমান সময়ে আমাদের আশেপাশে কি হচ্ছে সেগুলো নিয়ে নানা প্রজেক্ট দেখা যায়, নানা কিছু ডিসকভার করা যায়। এমন অনেক কিছু আছে যেটা আমি জানি না, কিন্তু ওখানে গিয়ে এই প্রজেক্ট গুলো দেখলে সেগুলো সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া হয়, নিজের মাথায় অনেক বুদ্ধি, অনেক আইডিয়া, নতুন কিছু আসে। তো এইগুলো পরবর্তীতে আমার স্টাডি বলেন আর হচ্ছে যদি প্রফেশনাল লাইফে আমার কাজের ক্ষেত্রে নানাভাবে হেল্পফুল হবে। খুব ভালোই একটা ফিউচার আশা করতেছি, যে আগামীতে প্ল্যান আছে যে রোবোটিক্স নিয়ে কোনো একটা জব অথবা কোনো স্টাডি করা। তো সেই ক্ষেত্রে আশা করি এগুলো খুব ভালো হেল্পফুল হবে আমার জন্য, প্লাস আমার সিভিটাও একটু বেটার করবে আগের থেকে। জি, অবশ্যই। আচ্ছা, আমাদের প্রোগ্রাম তো প্রায় শেষের দিকে, তো আমি আপনার কাছে একটা লাস্ট কোশ্চেনে যেতে চাই। সেটা হচ্ছে, যেহেতু আপনি আমাদের গত অলিম্পিয়াডে বেস্ট ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছেন এবং তার আগের অলিম্পিয়াডেও ছিলেন, তো আপনি যদি নতুন করে আবার কোনো সুযোগ পান এজ এ ভলেন্টিয়ারিং হিসেবে কাজ করার জন্য, আর আপনি আমাদের মেবি আমাদের ফিফথ ইন্টারন্যাশনাল রোবোটিক অলিম্পিয়াডে এজ অর্গানাইজারিং কমিটি মেম্বারে আছেন, এক্সিকিউটিভ কমিটি মেম্বারে হিসেবে কাজ করছেন, তো আমাদের এরকম ইভেন্ট বা আমাদের মতো অন্যান্য কোন ইভেন্টে যদি এরকম ভলেন্টিয়ারিং কার্যক্রমের সুযোগ পান, তাহলে কি আপনি কি এই কাজগুলো করতে এখন আগ্রহী আছেন? হ্যাঁ, অবশ্যই। এই কাজগুলো হচ্ছে, যেটা আমি বললাম যে অনেক কিছু শিক্ষা দেয়, তো এইগুলো শিখার পাশাপাশি একটা ভালো লাগলো কাজ করে। তো এখন যদি অপরচুনিটি থাকে অবশ্যই এইগুলোতে আমি করতে ইন্টারেস্টেড। এখানে হচ্ছে রোবোটিক্স নিয়ে একটা জ্ঞান এখান থেকে পাচ্ছি, অন্য কোথাও যদি অন্য কোনো ধরনের ইভেন্ট হয় সেখানে কিন্তু এই টাইপের আমি নলেজ পাবো। তো নলেজ গুলো এইভাবে গ্যাদার করার জিনিসটা ভালোই লাগে। প্লাস হচ্ছে ভলেন্টিয়ারিং জিনিসটা কখনো এমন না যে করলে কোনো লস হবে, কোনো না কোনো দিক থেকে বেনিফিটেড হয়ে আমরা। তো এইগুলো যদি নতুন অপরচুনিটি আসে আমার কাছে আমি অবশ্যই করবো। আচ্ছা, আমি এখন জারিন তাসনিম আপুর কাছে একটু আসতে যাচ্ছিলাম, যেহেতু আমাদের প্রোগ্রামটা প্রায় শেষের দিকে। তো আপু, যেহেতু আপনি অ্যাজ এ বেস্ট ভলেন্টিয়ার হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন আমাদের ফোর্থ ইন্টারন্যাশনাল রোবোটিক অলিম্পিয়াডে, তো এখন আপনার ভবিষ্যৎ প্ল্যান কি, বা ভবিষ্যতে নিজেকে কিভাবে দেখতে চান এই সম্পর্কে একটু বলবেন। প্লাস সামনেও যদি ভবিষ্যতে কোনো সুযোগ হয় আমাদের এরকম ইভেন্টে অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে কার্যক্রম করার জন্য, বা অন্য অন্য কোনো এরকম বড় ইভেন্টে অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে কার্যক্রম করার জন্য, তাহলে কি আপনি আগ্রহী আছেন কিনা এই সম্পর্কে, এই দুইটা সম্পর্কে যদি আমাদের একটু একটু বলতেন। এই ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এখন আমার ভবিষ্যতে আমি নিজেকে কোন জায়গায় দেখতে চাই এটা যদি বলি, ভলেন্টিয়ারি এক্সপিরিয়েন্স অলরেডি আমাকে অনেক বেনিফিট দিয়েছে। আগে থেকে কাজ করার থ্রুতে অনেক কিছু আমি বেনিফিট পাচ্ছি। এখন আসলে বেশ কিছু বেনিফিট সাথে সাথে, এবং আমি এখন রেগুলার বেসিসে একজন অ্যাঙ্কার হিসেবে কাজ করছি। আমাদের ভার্সিটির বিভিন্ন প্রোগ্রাম হোস্ট করা হোক বা বাইরে কোনো কাজ করা হোক। আহ তো এদিক থেকে আমি অ্যাঙ্কারিং ভবিষ্যতে যদি আরো ভালো কোথাও সুযোগ পাই, এই জিনিসটা আমি কন্টিনিউ করতে যাচ্ছি। তাছাড়া ভাইয়া যেটা বললো, আমারও অনেকটা এরকম টেন্ডেন্সি আছে যে বাইরে স্টাডি করতে যাওয়ার যে ব্যাপারটা, অনার্স এর পরে আমার বাইরে যাওয়ার একটা প্ল্যানিং আছে। তো আশা করি, আমি যতদূর জানি বা আমার খোঁজ খবর নিয়ে জানা, যে বাইরে ভলেন্টিয়ারি এক্সপিরিয়েন্স এর একটা আলাদা গুরুত্ব আছে।
যে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সহ ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্সকে আলাদাভাবে ইম্পর্টেন্স দিয়ে দেখা হয়। তো আশা করি এই আমার এই এক্সপিরিয়েন্স আমাকে আরো বাইরের ভালো ভালো ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেতে সাহায্য করবে এবং আমাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে। আমার আর ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স যেটা সত্যি কথা যে আপনার একটা কাজের অভিজ্ঞতা শো করে। আমরা যদি কোনো অর্গানাইজেশনের সাথেও কাজ করি, এই ধরনেরই কাজ কম বেশি করা হয়। এটাতে অনেক কিছু হয় যে আপনি আসলে একা একা না বোঝা যায় না। একটা জিনিস কি অনেক সময় থাকে না যে আমি ক্লাসে যাচ্ছি না এমনি একা একা পড়ে ফেলবো, পড়ে ভালো করে ফেলবো, এটা হয় না। মানে একা একা বোঝা যায় না আমি কি পড়বো না পড়বো, ক্লাসে গেলে একটা গাইডলাইন থাকে। সেম গোস ফর হিয়ার। আমার অ্যাকচুয়ালি কাজ করতে গেলে কি কি দরকার হবে, কি কি শিখতে হবে, বা কি কি কোয়ালিটি আমার মধ্যে থাকা লাগবে, আমার বিল্ড করা লাগবে, এটা একটা কাজে না ঢুকলে বোঝা যায় না। তো এই কাজে ঢুকে একটা কাজের এক্সপিরিয়েন্স নেওয়ার সুযোগটাই হচ্ছে ভলেন্টারি সার্ভিস করে দেয়। যে আপনি যখন কাজ ভলেন্টারি হিসেবে কাজ করছেন, হয়তো বা কোনো একটা কাজ করতে গেলেন আটকায় যাচ্ছেন যে আচ্ছা এটা তো আমি পারি না, তখন ইনস্ট্যান্ট আপনার ওটা শিখে নেওয়া লাগবে। তো এই কাজের মাধ্যমে আপনি আপনার সুবিধা, স্ট্রেংথ, উইকনেস সবই জানতে পারছেন। তো নিজেকে ইমপ্রুভমেন্টের একটা বড় জায়গা দিয়ে দেয় ভলেন্টিয়ার সার্ভিস। তো আমার মনে হয় অ্যাজ এ ভলেন্টিয়ার কাজ করা প্রত্যেকটা স্টুডেন্টের উচিত বিফোর গোয়িং টু দ্য প্রফেশনাল লাইফ। আর অবশ্যই আমি চেষ্টা চাইবো যে অলিম্পিয়াডের সাথে বা রোবোটিক ভ্যালির সাথে আমার সংযোগটা থাক, এটা নষ্ট না হয়ে যাক। আমার অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স হয়েছে রোবোটিক অলিম্পিয়াডের সাথে। আমি অনেক খুশি এই প্রোগ্রামটা নিয়ে। আমার এবার উত্তরা ইউনিভার্সিটিতে থাকার ইচ্ছা ছিল। আনফরচুনেটলি রোবোটিক অলিম্পিয়াডের কিছুদিন পরে আমার মিড টার্ম এক্সাম শুরু হবে, মনে হচ্ছে না আমি থাকতে পারবো। থাকতে পারলে খুবই খুশি হতাম, তবে আমি চাচ্ছি ভবিষ্যতে আরো যদি কোনো প্রোগ্রাম হয় সেখানে রোবোটিক ভ্যালির সাথে কাজ করতে, এবং অন্য যে কোনো ভলেন্টিয়ার সার্ভিসের সাথে আমি কাজ করতে আগ্রহী। জি। আচ্ছা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং শরীফ আলম লিমন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের প্রোগ্রামে থাকার জন্য। আমাদের আজকের প্রোগ্রামটা এখনই শেষ করে দিচ্ছি, কারণ আমাদের বেশ কিছুক্ষণ সময় আমরা এখানে আড্ডা দিলাম এবং ভলেন্টিয়ারিং সম্পর্কে আমরা কিছু আলাপ আলোচনা করলাম, যার মাধ্যমে আমাদের নতুন ভলেন্টিয়াররা শিখতে পারবেন এবং জানতে পারবেন যে অ্যাকচুয়ালি ভলেন্টিয়ারিং হিসেবে কি কি কাজ করা লাগে এবং কিভাবে করা লাগে। তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করার জন্য এবং আপনাদের কিছু এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি এখন যারা রোবোটিক অলিম্পিয়াড সম্পর্কে জানে না তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা www.roboticolympiad.org ওয়েবসাইটে গিয়ে আপনি আমাদের রোবোটিক অলিম্পিয়াড সম্পর্কে জানতে পারবেন। এবং আমাদের একটি সামনে আরেকটি ইভেন্ট হচ্ছে রোবোটিক অলিম্পিয়াড, যেটা এবার পঞ্চমবারের মতো করছি, ফিফথ ইন্টারন্যাশনাল রোবোটিক অলিম্পিয়াড 2025, যেটা উত্তরা ইউনিভার্সিটির সাথে যৌথ আয়োজনে করা হচ্ছে 20 এবং 21 মে। আর এবার আমাদের অনেকগুলো সেগমেন্ট থাকছে, আমরা প্রত্যেক গতবারের তুলনায় একবার সেগমেন্ট কিছু কিছু বাড়িয়েছি, যেমন সুমো রেস, তারপরে আমাদের রোবো ওয়ার এবং হ্যাকাথন, যেটা আমাদের জুনিয়র লেভেলদের জন্য, স্কুল এবং কলেজ স্টুডেন্টদের জন্য। এই কিছু সেগমেন্ট থাকছে, প্লাস আমাদের এবার প্রোগ্রামিং কন্টেস্টও থাকছে, যেখানে আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট অংশগ্রহণ করছেন। প্রায় 150টার মতো টিম আমাদের এই প্রোগ্রামিং কন্টেস্ট অংশগ্রহণ করবেন। তো আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই এই ইভেন্ট, এই এই আপনাদের এই লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। প্লাস আমাদের এই এবারে যে সকল ভলেন্টিয়ার যারা আছেন, কার্যক্রম করছেন, বা আমাদের ইভেন্ট সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান বা আমাদের এই সম্পর্কে যারা জানতে চান, তাদেরকেও আমি অনুরোধ করব আপনারা আমাদের ওয়েবসাইট গুলো ভিজিট করবেন এবং সেখান থেকে আমাদের বিস্তারিত জানতে পারবেন। এবং যে সকল পার্টিসিপেন্ট যারা আছেন, যে আমাদের এই অলিম্পিয়াডে পার্টিসিপেন্ট করতে চান, আমাদের রেজিস্ট্রেশন এখন ওপেন আছে। আপনারা চাইলে আমাদের এই প্রত্যেকটা সেগমেন্ট গুলোতে আমাদের ইভেন্টে এখনো রেজিস্ট্রেশন করতে পারেন। তো আপু, জারিন তাসনিম আপু, আপনাদেরকে বিশেষভাবে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদেরকে আমাদের অফিসে, রোবোটিক ভ্যালি অফিসে ইনভাইট করা হচ্ছে, এবং শরীফ আলম ভাই, আপনাকে ইনভাইট করা হচ্ছে। আপনারা একদিন আসবেন, আমাদের অফিস ভিজিট করবেন, এবং আমরা এবং আমাদের স্যার যারা আছেন আমরা সবাই মিলে একদিন সরাসরি দেখা করব, মিট করব, আমরা সরাসরি একটা আড্ডা দিব, এবং আমাদের সামনে যদি ভবিষ্যতে কোনো প্ল্যান থাকে এরকম কোনো ইভেন্ট নিয়ে কাজ করার, সেগুলো নিয়ে আবার আলোচনা করব। তাহলে আজকের মতো আমাদের এই প্রোগ্রামটা আমরা এখানে শেষ করছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।